আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে আমার অনেক বেশি পছন্দের একটা পিঠার রেসিপি শেয়ার করব। আজকে করছি সুজির রস বড়া পিঠা। এই রস বড়া পিঠাটা খেতে অনেক বেশি মজাদার আর একদমই কম উপকরণে তৈরি করে নেওয়া যায় ঝটপট ভাবেই। তবে অনেক সময় দেখা যায় এই পিঠাগুলি ভিতর থেকে শক্ত রয়ে যায়। কিছু সহজ টিপস যদি ফলো করা যায় তাহলে যে কোনো কেউ এরকম পারফেক্ট গুলোমুলো নরম তুলতুলে রসবড়া তৈরি করতে পারবে। একদমই সিম্পল আর সহজভাবে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি দুধের শিরাটা তৈরি করে নিব, আর দুধের শিরাটা আমি গুঁড়ো দুধ দিয়ে করব। তাই একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পানি। 3 কাপ পানির জন্য আমি এখানে 1 কাপ ফুল ক্রিম গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে 4 কাপ লিকুইড দুধ নিতে হবে। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। আমি আমার টেস্ট অনুযায়ী চিনিটা দিয়েছি, আপনাদের প্রয়োজন মতো আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবেন। দুধের শিরাটার সঙ্গে আমি সামান্য ফুড কালার ব্যবহার করব, তবে এটা টোটালি অপশনাল, আমি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য দিয়েছি। এরপর ফ্লেভারের জন্য এখানে আমি 1 চিমটি পরিমাণ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে আস্ত এলাচও দিতে পারেন অথবা বাদ দিতে পারেন যদি পছন্দ না করেন। এবার সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটাকে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখে এই শিরাটাকে আমি জাল করে নিব একটা বলক আসা পর্যন্ত। দুধের শিরাটাকে জাল করে ঘন করার কোনো প্রয়োজন নেই, কারণ আমি যেই পরিমাণ গুঁড়ো দুধ আর পানি অ্যাড করেছি এটাই পারফেক্ট মেজারমেন্ট। দুধের এই শিরাগুলিকে জাল করে যদি ঘন করে ফেলা হয় তাহলে পিঠাগুলির মধ্যে ঢুকতে চাইবে না, আর শিরাটা যদি পিঠার ভিতরে না ঢুকতে পারে তাহলে পিঠাগুলি ভিতর থেকে শক্ত হবে। পিঠাগুলি নরম তুলতুলে হওয়ার জন্য শিরাটাকে পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই দুধের শিরাটার মধ্যে একটা বলক চলে আসছে। এখন আমি চুলাটা অফ করে দিয়ে শিরাটাকে ঢেকে একটা সাইডে সরিয়ে রেখে দিব। পিঠাগুলি ভিজানোর জন্য এই শিরাটাকে একদমই গরম থাকতে হবে, তাই এই শিরাটা যদি ঠান্ডা হয়ে যায় পিঠা দেওয়ার আগে আবারও গরম করে নিতে হবে। এখন আমি পিঠার ব্যাটারটা তৈরি করতে চলে যাচ্ছি। আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম। আপনাদের ডিমগুলি যদি ফ্রিজে থেকে থাকে তাহলে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে এনে নেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ, খুব সামান্য এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। এখানে আর কিছুই দিব না, আমি এবার এই ডিমগুলিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এই ডিমের ফেটানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। ডিমটা যত ভালো ফেটানো হবে সুজির পিঠাগুলি তত বেশি সফট হবে। প্রায় 2 থেকে 3 মিনিটের মতো আমি এই ডিমগুলিকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ডিমগুলিতে আর কোনো লাম্পস নেই, খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এখন আমি এখানে 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে আমি ভেজে নিইনি, প্যাকেটে যেভাবে ছিল ওইভাবেই নিয়েছি। আর এই সুজিগুলিকে আমি একসঙ্গে দিব না, আমি অল্প অল্প করে সুজি দিব আর মিশাতে থাকবো। একসঙ্গে বেশি সুজি দিয়ে ফেললে ব্যাটারটা ঘন হয়ে যেতে পারে, আর ব্যাটারটা যদি ঘন হয়ে যায় তাহলে পিঠাগুলি পারফেক্টভাবে ফুলে উঠবে না। তাই অল্প অল্প করে সুজি মিশাবো আর নাড়তে থাকবো। আমার এই ব্যাটারটার মধ্যে আর কোনো সুজির প্রয়োজন নেই। এখন আমি এই ব্যাটারটাকে কিছুক্ষণ ভালোভাবে ফেটিয়ে নিব। দেখতেই পাচ্ছেন 1 কাপ সুজি থেকে কিছুটা সুজি রয়ে গেছে, এগুলো আর আমি এখানে মিশাবো না। আমি যে ডিমগুলো নিয়েছিলাম সেই ডিমগুলো কিছুটা ছোট সাইজের ছিল, যদি বড় ডিম হতো তাহলে হয়তো এই সুজিগুলি লাগতো। পিঠা বানানোর জন্য আমার এখানে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পর আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে। পিঠাগুলি ভাজার জন্য আমি এখানে একটা ছোট চামচ নিয়ে নিয়েছি, এতে করে সবগুলো পিঠা দেখতে একই রকমের হবে। যেহেতু ব্যাটারটা তৈরি করার সঙ্গে সঙ্গে পিঠাগুলিকে ভাজতে হবে, তাই আমি আগেই চুলায় তেলটা বসিয়ে চুলাটাকে অন করে রেখেছি।
মিডিয়াম হিটে আমি তেলটাকে কিছুটা গরম করে নিয়েছি, তবে তেলটা অতিরিক্ত গরম থাকা যাবে না। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি চামচটা দিয়ে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে যদি ব্যাটারটা তেলের উপরে চলে আসে তাহলে বুঝতে হবে তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে। পিঠাগুলি ফুলার জন্য আর গোল হওয়ার জন্য তেলটাকে ঠিকঠাকভাবে গরম হতে হবে। পিঠাগুলি এখন বোঝা যাচ্ছে না গোল হয়েছে কিনা, এই পিঠাগুলিকে যখন শিরাতে দেওয়া হবে তখন বোঝা যাবে। পিঠাগুলি দেখতে এখন কিছুটা এবড়ো তেবড়ো হলেও শিরাতে দেওয়ার পর শিরা খেয়ে পিঠাগুলি একদমই গুলুমুলু হয়ে যাবে। আর এই পিঠাগুলিকে ভাজার সময় আমি লালচে বা ব্রাউন করে ফেলবো না, আমি পিঠাগুলিকে এরকমই রাখবো। আর এই পিঠাগুলি ভাজতে একদমই সময় লাগবে না, আমি 1 থেকে 1.5 মিনিটের মতো এই পিঠাগুলি ভেজে তারপর তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। তেল থেকে পিঠাগুলিকে তোলার পর আর একদমই দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গে গরম শিরার মধ্যে পিঠাগুলিকে দিতে হবে। আমার এই শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে গেছিল, আমি শিরাটাকে আবারও গরম করে নিয়েছি। একদম গরম শিরার মধ্যে আমি একদম গরম পিঠাগুলি দিয়ে দিচ্ছি। ছোট ছোট এই টিপসগুলি ফলো করলে আপনাদের রসবড়াগুলিও হবে একদমই পারফেক্ট। রসবড়া বানাতে গিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না। এবার শিরাটার সঙ্গে পিঠাগুলিকে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 ঘন্টার জন্য। এই 2 ঘন্টা পর শিরা খেয়ে এই পিঠাগুলির চেহারায় পাল্টে যাবে। আপনারা চাইলে আরও বেশি সময় ধরে রাখতে পারেন, তবে পিঠাগুলি এতটাই সফট হয়েছে এর থেকে বেশি আর সময় লাগবে না। 2 ঘন্টা পর আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন শিরাগুলি একদমই টেনে গেছে আর এই পিঠাগুলি একদম ফুলে গুলুমুলু হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলিকে পরিবেশন করে নিচ্ছি, তবে আপনারা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও এই পিঠাগুলিকে পরিবেশন করতে পারবেন। আমি একটা পিঠা ক্লোজ করে আপনাদেরকে পিঠার ভিতরের অবস্থানটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলি কত বেশি সফট হয়েছে। কেটে আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দিচ্ছি উপরে আর ভিতরে কতটা সফট হয়েছে। এত মজাদার পিঠা মুখে দিলে সঙ্গে সঙ্গে গায়েব হয়ে যাবে। দেখেই তো নিলেন কম উপকরণে একদম ঝামেলাহীন সুজির রসবড়া তৈরি হয়ে গেল কতটা সহজে। পিঠাগুলির চেহারা দেখেই আপনারা হয়তো বুঝে গেছেন এই পিঠাগুলি কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আমার কোনো রেসিপি যদি বাসায় ট্রাই করেন আমার সঙ্গে পিকচার শেয়ার করতে পারেন আমার ইনস্টাগ্রামে অথবা ফেসবুক পেজে, লিঙ্কগুলি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।